নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করেছি, যার পেজ নম্বর 557। পেজ নম্বর কত আছে? পেজ নম্বর আছে 557 এবং 558। তো দেখা যাক, এই দুটো পেজ সলভ করার আমি চেষ্টা করছি যতটা টাইম আছে আমার হাতে, কারণ আমার তো ক্লাস আছে। তো ভাবলাম তোমাদের আজকে সলভ করে দিই। তো দেখো, এটা কিন্তু 2025 সালের কিন্তু ভলিউম 2 টেস্ট পেপার আছে, মানে টেস্ট পেপার না, রায় মার্টিন প্রশ্নবিচিত্র, খুবই ব্র্যান্ডের বই। আজকে তোমাদের আমি মডেল কোশ্চেন সেট কিন্তু 5 সলভ করাবো। দেখতেই পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা সেট। তো এই সেট সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। প্রথম প্রশ্ন, এক দাগের প্রশ্ন, কি বলেছে? ABC বিনিয়োগ করা মূলধনের অনুপাত 3:4:5, বিনিয়োগ সময়ের অনুপাত 6:3:2 হলে তাদের লাভের অনুপাত কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখতেই পারছো, আমরা দেখতে পাচ্ছি যে ABC বিনিয়োগের মূলধনের অনুপাত কত আছে, অর্থাৎ ঠিক আছে, A:B:C, মূলধনের অনুপাত, ঠিক আছে, বিনিয়োগের অনুপাত। আর এখানে বলেছে সময়ের যে অনুপাত আছে, আমি এটাকে T1 ধরলাম, T2 ধরলাম, আর T3 ধরলাম। ঠিক আছে, আমি 3টে মান ধরলাম। তো আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা জানি যে তাদের লাভ্যাংশের অনুপাত কী হবে, তাহলে লাভের অনুপাত কী হবে? লাভের অনুপাত হবে ঠিক আছে, T1 B T2 C T3, তাই তো। আচ্ছা, এর যে মানটা সেটা ওটা লিখে দিই আমি বসে বসে, যে 3:4:5, আর এটার কত আছে? এটার আছে 6:3:2, 6:3:2, তাই তো। এরকম যদি গুণ করি, তাই এখানে কী হবে? প্রথমে 3 গুণ 6 হবে, ঠিক আছে, 4 গুণ 3 হবে, 5 গুণ 2 হবে, 18:12:10, তাই তো। এখানে কাটাকাটি যাচ্ছে কত দিয়ে? 2টে কাটাকাটি যাচ্ছে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 1 সেকেন্ড, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, অর্থাৎ 9:6:5, 9:6:5 কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, 9:6:5, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের এর অ্যান্সার হবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক, বহুতই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, A+2 ব্র্যাকেট ক্লোজ x² প্লাস 2A+2 ব্র্যাকেটের মধ্যে বাইরে থেকে x প্লাস 3A+4 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 2 হলে বীজদ্বয়ের যোগফল কত হবে? তো একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা কিন্তু অঙ্কটাকে প্রথমে সাজাচ্ছি। হ্যাঁ, প্রথমে কি আছে? প্রথমে আছে A+1 এর x² প্লাস 2A+2 ব্র্যাকেট ক্লোজ x প্লাস 3A+4 ইকুয়াল টু 0। এবার বীজদ্বয়ের গুণফল মানে কি? এটা মনে করো এটা আসলে A, এটা B, এটা C, তা তো বীজদ্বয়ের গুণফল মানে কি? আমি একটা বীজকে আলফা ধরলাম, এটা কিন্তু রোমান 2 এর প্রশ্ন। একটা বীজকে আলফা ধরলাম আর একটা বীজকে বিটা ধরলাম। আলফা গুণ বিটা মানে কি? C/A, সি মানে কি? এই যে সি মানে একটু কালার পরিবর্তন করছি। সি মানে কি? সি মানে বলতে বোঝানো হচ্ছে এটা 3A+4, অর্থাৎ আর এ মানে কি? A+1, ঠিক আছে, A+1। ওকে, তো যাই হোক,
তোমাদের বোঝাতে পেরেছি? এটা কিন্তু এটা জাস্ট কিন্তু মনে মনে ধরেছি, ঠিক আছে? এগুলো মনে করে কোনো লিখবে না, এটা মনে মনে ধরেছি। তো সি মানে বলতে বোঝানো হয়েছে যে 3a + 4, আর এ মানে বলতে বোঝানো হচ্ছে a + 1। এই কত বলেছে? বলেছে 2 বলেছে, তাই তো? বইতে কত বলেছে? 2 বলেছে। তাহলে কি হবে? 3a + 4 = 2a + 2 সমান কত হবে? 3a - 2a হবে সমান 2 - 4 হবে, তাই তো? তাহলে এ সমান কী হবে? এ সমান হবে -2, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার -2। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? পরের অঙ্কটা আমাদের বলেছে রোমান 3 প্রশ্ন। বলেছে এবি বৃত্তের একটি জ্যা সিওবি বৃত্তের ব্যাস ওডি এবি জ্যায়ের উপর লম্ব ওডি 4 সেন্টিমিটার, সি এর দৈর্ঘ্য কত হবে? তো বলছি, অঙ্কটা করছি, দেখো খুব সুন্দর করে। রোমান 3 প্রশ্ন। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে? এটা কিন্তু বলেছে এবি জ্যা, এবি জ্যা, এ বিটাকে জ্যা করলাম, এ বিটাকে জ্যা করলাম, ঠিক আছে? আর আর বলেছি তার মানে কি, এটি যদি দেওয়া হয় তাহলে এটা কী হবে? এটা সি হবে, এটা কী হবে? মিলিয়ে দিলাম। এবার বলেছে ওডি লম্ব, ওডি লম্ব, অর্থাৎ এখান থেকে ওডি, ওডি কিন্তু লম্ব, ঠিক আছে? কী বলতে বুঝতে পারছি? ওডি কিন্তু লম্ব করেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বিডিও ত্রিভুজ, বিডিও, বিডিও আর ত্রিভুজ, আর এস এ বিসি, এ বিসি মানে টোটাল, ও এ বিসি কিন্তু সদৃশ, তাই তো? কী আছে? ডিবিসি কিন্তু কী আছে? সদৃশ আছে, তাই তো? আর এখানে বলেছে, বইতে বলেছে যে সি এর দৈর্ঘ্য কত বলেছে, তাই তো? সি এর দৈর্ঘ্য কত বলেছে? সি এর দৈর্ঘ্য কত বলেছে? আমরা জানি যে সি এর যে দৈর্ঘ্য আছে, সি এর যে দৈর্ঘ্য আছে ওর দ্বিগুণ কিন্তু ছিল ওডির দৈর্ঘ্য, ওডির দৈর্ঘ্য কিন্তু ওর দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ ওডির মান কত? ওডির মান কিন্তু বলেছে 4। আর এখানে একটা কাজ লিখবে যে ওডি লম্ব কিন্তু, ওডি লম্ব কিন্তু এবির পর, ঠিক আছে? এটা বলেছে। আর এবি বলেছে কিন্তু ব্যাট বলেছে, এবি কি ব্যাট বলেছে, তাই তো? এবি ব্যাট বলেছে। আর সিওবি, সিওবি এবি সরি এবি, এবি জিয়া বলেছে, এবি জিয়া বলেছে, খেয়াল করিনি, এবি জিয়া বলেছে। আর সিওবিটা ব্যাট বলেছে, সিওবিটা কি বলেছে? ব্যাট বলেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওডির মান 4 আছে, আর এখানে যে ওডি আছে, ওডির মান কিন্তু বলে দিয়েছে 4 সেমি। তার ওডি 4 সেমি, সমান 2 গুণ 4 কত হবে? 8 সেমি অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। 4 অঙ্ক। 4 অঙ্ক কী বলেছে? 4 অঙ্ক বলেছে যে একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? তো সুষম দশভুজের আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে 2n - 2/n গুণ 90 ডিগ্রি, তাই তো? এখানে বলেছি এনের মান বলে দিয়েছে, এনের মান বলে দিয়েছে 10 বলেছে, n সমান 10 বলে দিয়েছে। তাহলে কি 2 গুণ 90 ডিগ্রি, 2 গুণ 8/10 গুণ 90 ডিগ্রি। এই শূন্য কাটলাম, তাহলে
9 দুগুণে 18, ঠিক আছে 18, আচ্ছা 16, 8 দুগুণে 16 গুণ 9 সমান সমান কত হবে? 144 ডিগ্রি হবে। এটাকে পাই রেডিয়ানে যদি আমি ফেলি তাহলে কী হবে, যে 144 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান কত আছে? পাই রেডিয়ান বাই 180, আর 140 ডিগ্রি সমান সমান কত হবে? সমান সমান পাই রেডিয়ান গুণ 144, সরি এটা 144 হবে, 144 বাই 180। কাটাকাটি করলে কত হবে? এটা 4 হবে, এটা হবে 5 হবে। 36কে দিয়ে 5 করা, 36 গুণ, দেখো 36 গুণ 5 হয়ে গেল। আবার 36 গুণ 4 144, অর্থাৎ এর অ্যান্সার হবে 4 পাই বাই 5। এর অ্যান্সার হবে 4 পাই বাই 5 এর অ্যান্সার হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে আমাদের তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 5 দাগের অঙ্ক বলেছে একটি অর্ধগোলকের ঘনফল V1 ব্যাসার্ধ R হলে R এর মানটা কত হবে? তো অর্ধগোলকের আয়তনটা কী আছে? আমরা জানি অর্ধগোলকের আয়তন কিন্তু 2/3 4 পাই, 2/3 পাই আর কিউব। আর যদি টোটাল যদি গোলকের আয়তন হতো তাহলে কী হতো? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব হয়ে যেত। বাট এখানে অর্ধগোলক বলেছে তার জন্য 2/3 পাই আর কিউব হবে। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি কাজ করি তো কোনাকুনি যে এখানে কোনো কিছু নিয়ে একটা 1 বসিয়ে দিই, তাহলে কী হচ্ছে এখানে কী আছে? 3v1 সমান সমান 2 পাই আর কিউব, তাই তো। তাহলে 2 পাই আর কিউব হচ্ছে, তাহলে এখানে আমরা জাস্ট ঘুরিয়ে দিতে পারি একটুখানি, যে 2 পাই আর কিউব সমান সমান 3v1 আয়তন। তাহলে আর কিউব সমান সমান কী হবে? আর কিউব সমান সমান হবে 3v1 বাই 2 পাই। তাহলে আর সমান সমান কী হবে? আর সমান সমান হবে যে কিউব 3v1 বাই 2 পাই। অতএব 3v1 বাই 2 পাই 1/3। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, এটা কিন্তু আমাদের 5-এর অঙ্ক। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি 6-এর অঙ্কটা দেখাচ্ছি। বলেছে যে সংখ্যাগুলির গড় 9 যদি হয়, সংখ্যাগুলির গড় যদি 9 হয় তো আমি যোগ করে দিই 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 16, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা ঠিক আছে, 6টা আছে, ঠিক আছে, ওটা আমি চেক করছিলাম। বাই কত হবে? বাই 6, এবং এদের গড় কত বলেছে? 9 বলেছে, সমান সমান 9, তাই তো। তো 9 যদি হয় তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াইটাকে বসাই, বা এক্স প্লাস ওয়াই যোগ করছি 7 আর 6 কত হয়? 13, 13 আর 8 কত হয়? 21, 21 আর 16 কত হয়? 37, কত হবে? 37 যোগ 37 বাই 6 সমান সমান 9, তাই তো। কোনাকুনি গুণ করছি, দাঁড়াও, কোনাকুনি গুণ করছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস 37
সমান সমান 6 নং 54। যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান কী হবে 54 মাইনাস 37, বিয়োগ করলে কত হবে এক্স প্লাস ওয়াই সমান সমান 17 14 হবে 7 হলে 1 থেকে 1, 4 হলে 5 হবে 1 হলে 17, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার, নামুমকিন ব্যাপার বলে আমি মনে করি। দেখো এবার আমি যেটা সলভ করবো সেটা কিন্তু 2 এর অঙ্ক সলভ করাবো। ঠিক আছে, 2 এর অঙ্কটা সলভ করবো। 2 এর যে অঙ্কগুলো বলেছে ফটাফট করে দেখা যাচ্ছে কি বলেছে দেখো। 2 এর রোমানন, একটু ব্ল্যাক পেন নিচ্ছি। ওকে, ব্ল্যাক পেনটা খারাপ না, খুবই ভালো চলে, ব্ল্যাক কালি। বলেছে এক ব্যক্তি ব্যাংক থেকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার কত? 2 এর রোমানন। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পি এর মান কিন্তু 100 টাকা, মানে আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান কত আছে 100 টাকা। ঠিক আছে, সময় যেটা আছে, সময় ব্র্যাকেটের মধ্যে এন সমান সমান কত বছর বলেছে? 2 বছর বলেছে, সমান সমান 2 বছর বলেছে। আর চক্রবৃদ্ধি সুদ যেটা এ দ্বারা প্রকাশ করা হয়, লিখে দিচ্ছি চক্রবৃদ্ধি সূত্র বলে লিখে নেবে। কি বলেছে? এটা বলেছে 121 টাকা। তাহলে আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে পি এটি কিউ বসিয়ে দিচ্ছি। ওকে, ফর্মুলা আছে পি 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান এ। এই তোমাদের ফর্মুলা। এটা যদি ফর্মুলা হয়, পি এর মান কত আছে? 100 আছে, 100 বসিয়ে দিলাম। 100 1 প্লাস আর এর কোনো মান নেই বাই 100, এন এর মান আছে 2 বছর, 2 সমান সমান এটা আছে 121। তাহলে এখানে কি করতে হবে? একটা লসগু করে দিচ্ছি। 100 না লসগু দরকার নেই, তো লসগু করবে না, অঙ্ক আরও ঝামেলা হয়ে যাবে। এখন লসগু ছাড়া অঙ্ক চলে। কী হবে? 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান 121 বাই 100। ও বাবা, এন কেন লিখতে যাব? এনের মান তো 2 বসিয়ে দিয়েছি, 2 বছর, 121 বাই 100। যদি এরকম হয় তাহলে আমরা কি করতে পারি? ঠিক অঙ্কটাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম, এখানে লিখতে পারি যে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন ব্র্যাকেট ক্লোজ, দাঁড়াও, আর বাই 100টাও সুন্দর লেখা হচ্ছে না, 100 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার সমান সমান 121 মানে কি 11, 100 মানে কি 10 এর হোল স্কোয়ার। আমি বোথ সাইড থেকে স্কোয়ার কেটে গেলে কী থাকছে? বোথ সাইড থেকে স্কোয়ার কেটে গেলে থাকছে 1 প্লাস আর বাই 100 সমান সমান 11 বাই 10। যদি এরকম হয় তাহলে কী লিখব আমি? এরকম ওখানে লিখব আর বাই 100 সমান সমান 1 মাইনাস 11 বাই 10। কত হবে? বিয়োগ করলে কত হবে? 1 বাই 10 হবে, ডাইরেক্ট করে দিয়েছি 1 বাই 10, তাই তো? তাহলে আর বাই 100
সমান সমান 1/10, শূন্য শূন্য কেটে দিলাম, আর সমান সমান কত হবে 10%, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর সমান সমান কিন্তু 10% আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। আর সমান সমান কত পার্সেন্ট আছে? আর সমান সমান আছে 10%। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে, আমি খুবই খুশি। তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর 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 ভালোবাসা পেয়েছি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। এটা মুছে দিচ্ছি আমি। চলো পরের অঙ্কটা বলেছে যে A/B সমান সমান C/D, A-B/A+B C-D/C+D। এই যে অঙ্কটা বলেছে, তো তোমরা নজর করে দেখতে পারবে এই অংশটা কিন্তু এই অঙ্কটাকে বলা হয় কিন্তু। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন বলেছে A/B C/D, তাহলে A/B সমান সমান C/D হবে। তাহলে এখানে বলেছে, যেটা বলেছে দেখো, এখানে বলেছে A-B, অপর দিকে বলেছে দেখো A-B, ঠিক আছে, A-B A+B C-D C+D, তাই তো। তাহলে এখানে যদি করি A-B A+B, এই তো রয়েছে, সমান সমান C-D C+D। তাহলে এই যে সিস্টেমটা আছে, এটা কী প্রক্রিয়া? এটা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া। কী লিখবে এটা? যোগ ভাগ প্রক্রিয়া। এখানে কী লিখবে? যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। এখানে কী লিখবে? যোগ ভাগ প্রক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে রোমান 3 এর প্রশ্ন। রোমান 3 এর প্রশ্ন বলেছে একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কত হবে? তো দেখো রোমান 4 এর যে প্রশ্ন, একই বৃত্তে চাপ, তো একই বৃত্তের চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কত হবে? তো দেখো এই যে অঙ্কটা আছে, এটা তো সবাই জানো, এটা কিন্তু সমান হবে। কী হবে? এটা কী হবে? সমান হবে, সমান হবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? এটা কী হবে? সমান হবে। চলো পরের অঙ্কটা আমাদের 4-এর অ্যান্সার হবে সমান। 5-এর যে প্রশ্ন আছে, 5-এর যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখা যাক কী বলেছে, ভালো করে শোনো। বলেছে যে সমবাহু ত্রিভুজের ABC এর জন্য সাইন ABC এর মান কত? সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু সমান। সমবাহু ত্রিভুজ মানে কি? একটু কালারিং পরিবর্তন করছি, ঠিক আছে, কালারিং পরিবর্তন। সমবাহু ত্রিভুজ, ওকে, এক সেকেন্ড। সমবাহু ত্রিভুজ বলেছে, যাই হোক হাতের মতো করে নেবে তোমরা যা পারো। এটাও করতে পারো, বা তুমি 90 ডিগ্রি দিয়েও করতে পারো, এমন কোনো ব্যাপার না। এইভাবে করলে ভালো হবে, ঠিক আছে। অর্থাৎ এটা এখানে বলেছে বি কোণটা বলেছে না, বি আর সি কোণ। এটা কোনো কিছু নেই, এটা তো কোনো কিছু নেই, এটার মান থিটা করে দিচ্ছি, ওকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ABC এর সাইন কোণ ABC সমান কী হবে? সাইন 60 ডিগ্রি হবে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাকচুয়ালি এটা কোনো থিটা দরকার নেই, এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত আছে? 60 ডিগ্রি করে আছে, এ সবাই জানে। থিটা মিটা কোনো কিছু দিতে হবে না।
তাহলে এখানে কি আছে, সাইন সাইন যদি কেটে যায় তার মানে কি সাইন সাইন সাইন, এখানে সাইন 60 ডিগ্রি মানে কি √3/2। তো সাইন সাইন যদি কেটে যায় তাহলে কোণ এবিসি সমান সমান কত ডিগ্রি, এবিসি ডিগ্রি না, √3/2, অর্থাৎ এর অ্যান্সার হবে √3/2। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। দেখা যাক আমাদের পরের অঙ্কটা কী বলেছে। ফাটাফাটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি আমি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। আমাদের পরের অঙ্কটা কি বলেছে, 5 অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √6 গুণ হলে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত হবে। তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আমি অনেকবারই করিয়েছি। দেখাচ্ছি যে আমরা জানি শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা আছে πr², আর বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে, বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে πrl। এটা কিন্তু বর্গ একক, ঠিক আছে, এটাও বর্গ একক হবে, বর্গ একক, এটাও বর্গ একক হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা প্রশ্ন অনুসারে করতে পারি, প্রশ্ন অনুসারে যে πrl সমান সমান √6 গুণ বলেছে, অর্থাৎ πr² গুণ √6। এই তো পাই কেটে দিলাম, একটা এখানে একটা আর থাকে, অর্থাৎ এল সমান সমান r√6। তাহলে একটা কাজ করতে পারি, উভয় রাশিকে বর্গ করে পাই। কী করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই। কোন রাশিকে, উভয় রাশিকে বর্গ করে পাই। তাহলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি l² পাচ্ছি, l² পাচ্ছি, আর এখানে কত আছে, এখানে আছে r√6 এর হোল স্কোয়ার সমান সমান কী হবে, r√6 এর হোল স্কোয়ার কী হবে, 6r² হবে, তাই তো। অর্থাৎ l² সমান সমান 6r²। তাহলে l² ফর্মুলা কী আছে, l² সমান আমরা জানি যে r² প্লাস h², এটা আমরা জানি। তো l² যে মানটা আছে এখানে আমরা বসাতে পারি যে r² প্লাস h² সমান সমান 6r²। তাই তো, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ আমরা অঙ্কটা জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, আর একটা লাইন করি এখানে। তাহলে h² সমান সমান 6r² মাইনাস r², তাই তো। এরকম যদি হয় তাহলে কি আছে, h², তার মানে h² সমান সমান কী থাকছে, 5r² থাকছে। বুঝতে পারলে কি বললাম, কি থাকছে, 5r², তাই তো। অর্থাৎ বা h² r² সমান সমান থাকছে হচ্ছে আমাদের 5 থাকছে, আর থাকছে 1 থাকছে, অর্থাৎ h/r সমান সমান √5/1। অর্থাৎ কি আছে, h/r সমান সমান √5/1 হবে। কী হবে অ্যান্সার, এর অ্যান্সার হবে √5/1। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল বলে মনে করি। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা হচ্ছে তোমাদের আমাদের 6 অঙ্ক। বলেছে সংখ্যাগুলির এত বলেছে এবং 16, মানে সব বলে মধ্যমাটা কত হবে। প্রথমে অঙ্কটাকে সাজাতে হবে, হ্যাঁ 6 অঙ্কটা প্রথমে সাজাতে হবে। প্রথমে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, 11 দুবার, 11 দুবার আছে, 13, তারপরে 15, তারপরে 16, তাই তো।
এবার যদি আমি কাটিং করি, ভালো করে দেখো, কাটিং যদি করি, ব্ল্যাক পেন একটু ব্ল্যাক কালার নিচ্ছি, এখান থেকে 7 কাটলাম, এখান থেকে 16, এখান থেকে 8, এখান থেকে 15, এখান থেকে 9, এখান থেকে 13, এখান থেকে 10, এখান থেকে 11। অ্যান্সার কী থাকছে? অ্যান্সার থাকছে কিন্তু 11 থাকছে, অর্থাৎ সংখ্যাগুলির মধ্যমা কত হবে? 11 হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো। 6 বছরের সরল সুদ ও সবৃদ্ধি মূল্যের 4/25 হলে সুদের হার কি 10% হবে? সুদের হার কি 10% হবে? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা অঙ্কটা করি, যে আমরা এই অঙ্কটা মনে করো করছি 3 রোমান 1, যে আমরা কি জানি যে আসল আর সুদ অর্থাৎ ইন্টারেস্ট প্লাস পি, এই আসল আর সুদ এর কত পার্সেন্ট বলেছে? 4/25 বলেছে। এটা কত বলেছে? ইন্টারেস্ট সমান বলেছে। তাহলে এখানে একটা কাজ করতে পারি না আমরা? কাজ করতে পারি কি, যে 4i ইন্টারেস্ট প্লাস 4p সমান 25i ইন্টারেস্ট। তাহলে কি থাকছে? 4p সমান 25 ইন্টারেস্ট মাইনাস 4i ইন্টারেস্ট। তো 4p সমান কত আছে? 21i এর ইন্টারেস্ট থাকছে, ঠিক আছে, ইন্টারেস্ট থাকছে। তার মানে কি, যদি আমরা হালকা যদি আমি একটু ঘুরি দিই, ইন্টারেস্টের মানটা যদি বের করি 21i সমান 4p, তাহলে i সমান কী হবে? i সমান হবে 4p/21 হবে, তাই তো। এইবার আমরা যদি ফর্মুলাটা ফেলি, ইন্টারেস্টের ফর্মুলাটা যদি ফেলি, ইন্টারেস্টের ফর্মুলা কী আছে? PRT/100, PRT/100, ঠিক আছে। আচ্ছা, ইন্টারেস্টটা কী আছে? ইন্টারেস্টটা আছে 4p/21 সমান পি এর মান কী আছে? পি এর মান আছে, পি আছে, ঠিক আছে, আর এর মান আর আছে, আর টি এর মান আছে কত আছে? 6, তাই তো, বাই কত? 100। তো একটা কাজ আমরা করতে পারি এখান থেকে, যেটা নজর করে দেখতে পাচ্ছি, পিটাও কাটতে পারি, তাই তো। এখান থেকে কী থাকছে? যে 21 গুণ 6 গুণ আর সমান কত? 4 গুণ 100। তো আর সমান কী হবে? আর সমান হবে 4 গুণ 100/21 গুণ 6, তাই তো। 21 গুণ যদি 6 হয় তাহলে কত হবে? 3 দুগুণই 6, 3 হবে, আর এটা হবে 250 হবে, 50 দুগুণই 100, 50। তাহলে কত আছে? এখানে দেখতে পাচ্ছি যে, হ্যালো, যে 200/63, অর্থাৎ 200 সমান 200/63। কিন্তু এটা কিন্তু আমাদের আর এর মান যে পার্সেন্টেজটা পাচ্ছি, কিন্তু এটা 10% হচ্ছে না, অর্থাৎ এটা মিথ্যা হবে, এটা কী হবে? ফলস হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে আমাদের রোমান 2 এর প্রশ্ন, দুটি অনুবন্ধী করণীর যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তো দেখো, এটা মূলদ সংখ্যা হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখাচ্ছি। মনে করো চলো রোমান 2 এর প্রশ্ন, মনে করো চলো 5 প্লাস √4, ঠিক আছে, আর একটা দিলাম আসলে 5 মাইনাস √4। যদি দিই, দেখো 5 প্লাস √4 প্লাস 5 মাইনাস √4, তো √4 কেটে গেলে কী আছে? 10 থাকছে, অর্থাৎ এটা তো মূলদ সংখ্যা, অর্থাৎ এর অ্যান্সার হবে সত্য হবে। কী হবে? আনসার কিন্তু সত্য হবে। ওকে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি, আমি যতটা পারি করার চেষ্টা করছি বাবা, ঠিক আছে। তো দেখো এখান থেকে পরের অঙ্কটা কী বলেছে।
পরের অঙ্কটা বলেছে রোমান 3 এর প্রশ্ন যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিএডি কোণ যদি 75 ডিগ্রি হয় তাহলে বিসিডি কোণটা কত হবে। তো দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো বৃত্তস্থ চতুর্ভুজ বলতে বোঝানো হয়েছে রোমান 3 এর প্রশ্ন, রোমান 3 এর প্রশ্ন 3 রোমান 3 এর প্রশ্ন। বৃত্তস্থ চতুর্ভুজ বলতে বোঝানো হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে, এবং চতুর্ভুজ অঙ্কন করছি। দেখো এই যে অঙ্কন করছি, ওকে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। অর্থাৎ এ বি সি ডি করছি। এখানে যেটা বলছে যে যে এ বি এ কোণের মান বলেছে 75 ডিগ্রি, এ কোণের মান 75 ডিগ্রি বলছে। এক সেকেন্ড একটু কালার নিয়ে নিয়েছি। এ কোণের মান বলছে 75 ডিগ্রি বলেছে। তাহলে বলেছে সি কোণের মানটা কত বলেছে, কার মান বলেছে, সি কোণের মানটা বলেছে, অর্থাৎ বি সি ডি এই মানটা কত আছে। তাহলে আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি আছে, পরস্পর সম্পর্ক, অর্থাৎ যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা তো তোমরা জানো, সম্পূরক, পরস্পর কী আছে, সম্পূরক। তাহলে যে কোণ এ প্লাস কোণ সি সমান সমান কত আছে, 180 ডিগ্রি হবে। তাহলে এখানে কোণ এর মান বলেছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ সি সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান সমান কত হবে, 105 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু যেটা বলেছে সেটা কিন্তু সত্য বলেছে। কি বলেছে, সত্য বলেছে। ওকে, কি বলেছে, এটা সত্য বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খতরনাক, ভাইটাল। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 4 এর প্রশ্ন। দেখো কি বলেছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 1/2 বলেছে। যদি এরকম বলে থাকে, আমাদের ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা তো আমরা জানি। তাহলে এখানে করতে পারি আমরা বা সেক থিটা প্লাস ট্যান থিটা, ঠিক আছে, আর কি লিখতে পারি, সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1। এখানে কার মান বলে দিচ্ছে, সেক থিটা প্লাস ট্যান থিটার মান বলে দিয়েছে। তার মানে কি আছে, 1/2 সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1। তাহলে একটা কাজ করতে পারি, আমরা কি করতে পারি, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1 গুণ 2/1, কেটে কেটে গেলে কি থাকছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 2। অর্থাৎ আমরা দেখতে পারছি অঙ্কটা কিন্তু অ্যান্সার 2 বেরিয়েছে, ঠিক আছে। অর্থাৎ কি সেটা কী হবে, সত্য হবে। কী এটা হবে, সত্য হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 5 অঙ্ক বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তের তুলনায় 1/8 হবে। তো দেখো আমরা একটা কাজ করতে পারি, যে প্রথম মনে করি প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য, মনে করি প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য ছিল এ একক। তাহলে আয়তন কত হবে, আয়তন হবে এ কিউব, ঘন একক হবে, বা তোমরা এটাও লিখতে পারো v1 সমান সমান এ কিউব ঘন একক। এবার বলেছে এর ধারের দৈর্ঘ্য অর্ধেক যদি করা হয়, যদি ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় 1 গুণ 1/2 অর্থাৎ a/2, অর্থাৎ এর যদি a/2টা ভালো করে লেখা হয়নি a/2। এবার এর যদি আয়তনটা বের করতে, মানে আমি v2 লিখে দিচ্ছি, হ্যাঁ v2কে দ্বিতীয় আয়তন, v2 হলো দ্বিতীয় আয়তন, ঠিক আছে, v2, হ্যাঁ 2টাই ভালো লেখা হচ্ছে না, কি বলবো আর, v2 সমান সমান কী হবে, a/2 এর মাথায় কী হবে, কিউব হয়ে যাবে,
সমান সমান কী হবে এ কিউব বাই 8, অর্থাৎ আমরা কী লিখতে পারি এ কিউব বাই 8 মানে কি, এ কিউব বাই 8 মানে কি হচ্ছে 1/8 গুণ এ কিউব, অর্থাৎ 1/8 গুণ V1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1/8 গুণ, ঠিক আছে, অর্থাৎ এটা 70 আছে, কী আছে এটা 70। পরের অঙ্ক 6 অঙ্ক এস কোড বলেছে 1 2 3 4 5, আর এখানে শিক্ষার্থীর সংখ্যা 3 6 4 7 5, বিভাজনটির সংখ্যাগুরুমান 3, বিভাজনটির সংখ্যাগুরুমান 3। তো দেখো এই যে অঙ্কটা আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, যেটা বলেছে বিভাজনটির সংখ্যাগুরুমান 3। তো দেখো এটা না, বিভাজনটির সংখ্যাগুরুমান 3 না, 4 7 যেটা দেখাচ্ছে এটা কিন্তু মিথ্যা হবে। কী হবে? মিথ্যা, একদম চোখ বন্ধ করে মিথ্যা হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর আমি বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো ফটাফট করে যতটা স্পিড হোক আমি তোমাদের সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।